Hello guys, assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সট্রিম রাইডার। মশিউর রহমান জুয়েল। আমি একজন নতুন ফ্রিল্যান্সার এবং পাশাপাশি কাজ করছি কিছুদিন যাবত ইউটিউব নিয়ে। সো কিছুদিন আগে আমি স্টার্টসের থান্ডার হেলমেটের একটা রিভিউ দিয়েছিলাম। সো মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছি। সো আমি নতুন একটা হেলমেট নিয়েছি। আজকে সেটার আনবক্সিং এবং একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের নতুন হেলমেটটি কি এবং তার প্রাইস এবং স্পেসিফিকেশন কি। তার আগে অবশ্যই বলে নিতে চাই, প্লিজ আমি একজন নতুন ইউটিউবার। সো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো চলুন আমরা হেলমেটটি প্রথমে আনবক্স করি। আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে এমটির হেলমেট মানেই হচ্ছে সেফটির জন্য বেস্ট, এবং আপনি যদি গুগল সার্চ করেন বাংলাদেশের টপ ব্র্যান্ড লিস্টের মধ্যে এমটি নাম্বার 1-এ আছে। এবং আমার হাতে যে হেলমেটটি আছে সেটি হচ্ছে এমটির রিভেঞ্জ 2, এবং এটি হচ্ছে শার্প রেটিং 5। তো চলুন খুলে দেখি কি আছে এটার ভিতরে। প্যাকিংটা খুলছি। প্যাকিংটা আসলে এতটা ভালো করে দেয় নাই, আমি যে দোকান থেকে নিয়ে আসছি ও হয়তো ওনারা যেভাবে ছিল সেভাবেই দিয়ে দিয়েছে, যে কারণে এক্সট্রা ভিতরে আর কিছু নাই। তো আমি প্যাকটা রেখে দিচ্ছি। এখানে একটা পাউচ দেওয়া আছে হেলমেটের জন্য, তো এটার ভিতরে হেলমেটটা আছে। তো চলুন খুলে দেখা যাক হেলমেটটা কি আছে এটার ভিতরে। ওয়াও, বুম। অ্যাকচুয়ালি আমি গ্রাফিক্সটার জন্য হেলমেটটা প্রথম পছন্দ করেছিলাম, বাট পরবর্তীতে আদারওয়াইজ যে জিনিসগুলো একটা হেলমেটের জন্য প্রয়োজনীয়, আপনার সেফটির জন্য প্রয়োজনীয়, সেই জিনিসগুলো আমি যখন দেখতে যাই, আমি যখন তাদের ওয়েবসাইটে দেখি, তো সেখানে কি দেখতে পেলাম দেখেন। সেখানে দেখতে পাচ্ছি আমি একটা হেলমেটের মধ্যে সেফটির জন্য আপনার যে রেঞ্জ আছে বাজেট, এই রেঞ্জে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা হেলমেট। কেন বলছি বেস্ট? এটার সেফটি যে আপনার র্যাঙ্কিং ইয়াটা থাকে, শার্পের যে পয়েন্টটা দেয়, এটা হচ্ছে শার্পের 5 পয়েন্ট রেটিং। তো চিন্তা করেন, একটা শার্প রেটিং পয়েন্ট 5, জাস্ট ওয়াও। আর এটা শেলটা কি হচ্ছে? শেলটা হচ্ছে আপনার পলিমারের দিয়ে তৈরি। স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুল ফেস শেল, হচ্ছে পলিকার্বনেট ইনজেক্টেড। সার্টিফিকেশন হচ্ছে EAC R22.05 EU and .US সার্টিফাইড। আর বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে, বিশেষ করে এমটির অথরাইজড যে শপগুলো আছে, প্রায় 10 থেকে 12টা শপগুলো আছে, ওখানে থেকে নিলে আপনার প্রাইস পড়বে 8,500 টাকা। তো চলুন আমি এই হেলমেটের আরও বিশেষ কিছু দিক আপনাদেরকে দেখাই। এটার সবচেয়ে বেস্ট দিক হচ্ছে এটাকে এমটির বলা হয়ে থাকে, এটা এয়ার সার্কুলেশনের জন্য এটা
বস। কেন বস? এটাতে এয়ার সার্কুলেশনের বেশ কয়েকটা জায়গা আছে, যেমন লাইক এখানে 3টা সেকশন, 6টা টোটাল আছে, এখানে 3টা আছে। আপনি এয়ার সার্কুলেশনের জন্য এদিকে ইন হবে, আপনি এখানে আরো 2টা এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে যা আপনাকে গরমের মধ্যে অনেকটা প্রশান্তি দিবে। এবং এইখানে এয়ার সার্কুলেশন আউটের জন্য 2টা রাস্তা আছে যেগুলো বাতাসগুলো খুব সহজে বের হয়ে যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশনগুলো ডট এবং ইসি সার্টিফিকেটের লোগো দেওয়া আছে। এবং সাইজ হচ্ছে, আমার সাইজ হচ্ছে এম, অ্যাকচুয়ালি আমার হেড সাইজ হচ্ছে 57, এই দিকে রাউন্ড করে, আর ওয়েট হচ্ছে 1450 গ্রাম। সো এটার ভাইজর, ডিফল্ট ভাইজরটা হচ্ছে হোয়াইট থাকে, আমি অ্যাকচুয়ালি হোয়াইটই চাইছি। এবং আপনি এখানে পিন লক ইউজ করতে পারবেন। ডিফল্ট পিন লকের জন্য এটাতে পিন লক 30 সাপোর্ট করে, সো আপনাকে পিন লক 30 দিতে হবে। এবং এটা ভাইজরটা ইজি রিলিজ সিস্টেম আছে, লাইক আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ভাইজরটা খুলে যাবে। হিয়ার ইজ দ্য ভাইজর। এবং আপনি যদি ভাইজর চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটা, এই যে একটা লক, এই যে পিনটা আছে, জাস্ট একটা ক্লিক করবেন, ভাইজরটা খুলে যাবে। আপনি যদি ডার্ক স্মোক অথবা ডার্ক ইউজ করতে চান ইউজ করতে পারবেন, বাট আমার মতে আপনার হোয়াইট ভাইজর বেস্ট। কারণ আপনি দিনে যখন রাইড করবেন, আপনি ম্যাক্সিমাম টাইম আমরা সানগ্লাস ইউজ করি, সো সানগ্লাস থাকলে আপনার হোয়াইট ভাইজরে কোনো প্রবলেম করতেছে না। বাট আপনি যখন রাতে চালাবেন, আপনার যদি ডার্ক ভাইজর থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ রাতে পোকামাকড়ে খুব বেশি ডিস্টার্ব করে, যে কারণে আপনার প্রবলেম হতে পারে। সো আমি সাজেস্ট করব, আমি প্রিফার করব হোয়াইট ভাইজর। অ্যান্ড বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারবেন। এবার আসি এটার ভিতরের জিনিসগুলো নিয়ে। দেখতেই পাচ্ছেন পেডিংটা আসলে দেখে আলাদা করে বলার কিছু নাই, কারণ এটা একটা প্রিমিয়াম হেলমেট, সো এটার সব কিছুই প্রিমিয়াম। আপনার প্যাডিংটা অসাধারণ একটা প্যাডিং, আপনার ভিতরটা খুবই সুন্দর এবং আরামদায়ক। আপনি চাইলে এটাকে ওয়াশ করতে পারবেন, ওয়াশেবল। এটা হচ্ছে আপনার লকটা খুবই ভালো মানের লক, এটা স্টেইনলেস স্টিলের। আপনি জাস্ট ইন করলেন, আপনি জাস্ট এখানে ধরেই এটা খুলে যাবে। তো আসুন এটা আমি মাথায় লাগিয়ে দেখি কি অবস্থা, এটার কি হয়। তো আরেকটা জিনিস অসুবিধা হতে পারে অনেকের, যেমন অনেকেই চশমা ইউজ করেন, যাদের চোখে সামান্য প্রবলেম থাকে তারা চশমা ইউজ করেন। তো সেক্ষেত্রে অনেক হেলমেট আছে যেগুলোতে চশমা পরা যায় না। তো চলুন দেখে নেওয়া যাক এটাতে চশমা পরা যায় কি না। আমি নিজেও চশমা পরি, বিশেষ করে চোখে সামান্য প্রবলেম, বাট বেশিরভাগ ম্যাক্সিমাম আমি ধুলোবালের জন্য চশমাটা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি পড়ছি, এটা পরে দেখা যাক কি হয়। মাথার চুলগুলো সামান্য জাস্ট এটা প্লানিং করে দেই, দেখি আমার চশমাটা লাগে কিনা। ওয়াও, গ্রেট, অনেক ভালোভাবে চশমাটা সেট হয়ে গেছে। সো আমি চাইলেই যে কোনো সময় এটা ইউজ করতে পারবো, ইভেন আমি চাইলে সানগ্লাসও ইউজ করতে পারবো, ডোন্ট ওয়ারি, আমি ইউজ করতে পারি। তো এটার লুকটা দেখেন তো আপনারা কেমন। the side is the other side, this is the সো এই ছিল একটা হেলমেটের। এই হেলমেটের মোটামুটি যে দিকগুলো আমার জানা ছিল তা আমি বলে দিলাম। বাকিটা আপনারা এমটির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের দেশীয় কিছু ওয়েবসাইট আছে, ওইগুলোতেও দেখতে পারবেন এটার সম্বন্ধে। আর এটার গ্রাফিক্সটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা গ্রাফিক্স, পিছনে হলুদ আছে যে কারণে আমি প্রিফার করছি। এবং আমার বাইকটা হচ্ছে রেড কালার, যে কারণে আমি এটা নিচ্ছি, কারণ রেডের সাথে এটার একটা অসাধারণ একটা কম্বিনেশন কাজ করতেছে। এবং আর কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আসলে না বললেই নয়। আমি যে হোম টাউনে থাকি, এটা হচ্ছে হবিগঞ্জ, সিলেটের অন্তর্গত। লাস্ট 1 মান্থে আমাদের এখানে প্রায় 10 জন বাইকার ভাই, আমাদের সাথে ভাই, ছোট ভাই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইভেন আমি আজকে ভিডিওটা বানাইতেছি তার 5 দিন বা 6 দিন আগে কক্সবাজার থেকে আসার পথে ছোট ভাই মারা গেছে একজন। তো কথাগুলো বলার কারণ হচ্ছে এই, আমরা
1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে পর্যন্ত বাইক কিনি, 5 লাখ টাকা R15 5.5 লাখ টাকা দিয়ে বাইক কিনি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় যে আমাদের 8,000 10,000 টাকা থাকে না একটা ভালো হেলমেট কেনার জন্য। কেন ভাই? ওয়াই? আপনার লাইফ নিয়ে, আপনার জীবন নিয়ে আপনি কেন ছিনিমিনি খেলছেন? আপনি যখন বাইক কিনছেন, আপনার থ্রটলে পাওয়ার আছে, ভালো কথা, আপনি পাওয়ার তুলবেন, বাট আপনার সেফটিটা তো থাকতে হবে। একটা হেলমেট কি পরিমাণ সেফটি সেটা আমাদের হবিগঞ্জবাসী গত 10 দিনে খুব ভালোভাবে দেখেছে। কারণ যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, লাস্ট 10টা অ্যাক্সিডেন্টের মধ্যে 10টাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্পট ডেথ হয়েছে জাস্ট ফর হেলমেট। হ্যাঁ, আমি বলছি না হেলমেটই আপনার জীবন বাঁচাতে পারবে, বাট আপনি যদি ভালো হেলমেট না পরেন তখন তো আপনার সেফটিটা ওইভাবে দিবে না। আপনি এই হেলমেটটা পরে যখন একটা বাড়ি খাবেন, এটার একটা লিমিট আছে যে এতটুকু বাড়ি খাওয়ার পরও এটা দিয়ে আপনার কিছু হবে না, যদি উপরওয়ালা না চান আপনি মারা যান। বাট আপনি যদি একটা নর্মাল হেলমেট পরেন, এটা জাস্ট লাগবে, শেষ, দুম, তখন আপনার কি হবে? মাথাটা সবচেয়ে স্পর্শকাতর জায়গা, আপনি যখন মাথায় একটা আঘাত পাবেন সেটা অনেক বড় হয়ে যাবেন। সো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা অন্তত রাখেন হাতে, ভালো মানের একটা হেলমেট কিনেন এবং ওইটা পরে রাইড করেন। দেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, দোয়া দারুজ করেন। আপনার মা বাবা তো আছেনই আপনার জন্য দোয়া করার জন্য। তো আপনার আশা করি আমার কথাগুলো মাথায় রাখবেন এবং ভালো মানের একটা হেলমেট নেবেন, হেলমেট নিয়ে রাইড করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন, অথবা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলবেন, আমি ভবিষ্যতে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।